আসসালামু আলাইকুম, আমি শেহর হাসান আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 20 সেপ্টেম্বর 2024। আজকে যেহেতু শুক্রবার, মার্কেট বন্ধ, আর গতকালকে আমি ভিডিও তৈরি করতে পারিনি, তো গতকালকের মার্কেট পর্যালোচনা করব এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আলোচনা করব। আশা করছি এই নিউজ আলোচনা এবং মার্কেট পর্যালোচনা আপনাদের জন্য আগামী দিনে বিনিয়োগ করতে সুবিধা হবে এবং আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকার আসবে বলে আমি আশা করছি। তো যাই হোক, সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা সামান্য উপকার আসে, তাহলে আমি আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর কথা না বেরিয়ে সরাসরি ভিডিওর মূল অংশে চলে যায়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিএসসি সাধারণ সূচকে গতকালকে 41.14 পয়েন্টের মতো আপ হয়েছিল এবং আমরা দেখতেছি ডিএসসি 30 সূচকে 29.46 পয়েন্টের মতো আপ হয়েছিল এবং ডিএসসি সরিয়া সূচকে আপ হয়েছিল 12.13 পয়েন্টের মতো, অর্থাৎ তিনটি ইন্ডেক্সই ভালো পরিমাণে আপ হয়েছে আমরা খেয়াল করছি। এবং আমরা যদি এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি জিপি এখানে 9 পয়েন্টের থেকে বেশি আপ করেছে। অনেক দিন পরে হলো আবার জিপি কিন্তু ঘুরে দাঁড়িয়েছে এবং ভালো পরিমাণ টাকার অঙ্কে কিন্তু আপ করেছে। এছাড়াও ইসলামী ব্যাংক আমরা দেখতে পাচ্ছি তারাও কিন্তু ভালো পরিমাণে আপ হয়েছে, 9 পয়েন্টের মতো আপ করেছে তারা। এছাড়াও ব্যাট বিসি আমাদের 7 পয়েন্টের মতো আপ করেছে। রেনাটা এখানে দেখতে পাচ্ছি 5 পয়েন্টের থেকে বেশি আপ করেছে। বিকন ফার্মা, রবি এরা মোটামুটি 3.5 পয়েন্টের থেকে বেশি বা 3.5 পয়েন্টের মতোই কিন্তু আপ করেছে। এছাড়াও স্কোয়ার ফার্মা, লাফার্জহোল সিম, ব্র্যাক ব্যাংক, বিএসসি ভালো পরিমাণে কিন্তু আপ করেছে পয়েন্ট। অপর দিকে মার্কেট ড্রাইগার দেখলে আমরা দেখতে পাচ্ছি মার্কেট ড্রাইগারে তেমন একটা মাইনাস হয়নি। এখানে ওরিয়ন ফার্মা, ওরিয়ন ইনফিউশন এবং কোহিনুর কেমিক্যাল মোটামুটি 1.5 পয়েন্টের মতো মাইনাস করেছে। এছাড়া আমরা এখানে ট্রেড স্ট্র্যাটেজি দেখতে পাচ্ছি, এখানে 151টি শেয়ার আপ হয়েছিল, অপরিবর্তিত ছিল 57টির এবং পতন ঘটেছে 90টির। এবং আমরা যদি এখানে টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি আজকে টাকার অঙ্কের লেনদেন কিন্তু কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছিল, অর্থাৎ এটা গত দিনের কথা বলছি, বৃহস্পতিবারে টাকার অঙ্কের লেনদেন কিন্তু গত দিনের তুলনায় অর্থাৎ বুধবারের তুলনায় কিন্তু কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছিল। এটা খুবই একটা ভালো দিক, আস্তে আস্তে পজিটিভ হচ্ছে মার্কেট, আশা করা যাচ্ছে। এছাড়া আমরা যদি এখানে টপ গেইনার এবং লুজারের ক্ষেত্রে দেখি, তাহলে দেখছি টপ গেইনারে এসকে ট্রিম তুলনামূলকভাবে ভালো বৃদ্ধি পেয়েছে, তবে এখানে হল্টেড কিন্তু হয়নি কেউই। এছাড়া আমরা যদি লুজারের ক্ষেত্রে দেখি, লুজারের ক্ষেত্রেও মোটামুটি আমরা এখানে খেয়াল করছি হামি ইন্ডাস্ট্রিজ লুজারের শীর্ষে ছিল, তবে হল্টেড হয়নি, আর বাকি সবাই মোটামুটি মাইনাস হয়েছে। এছাড়াও এখানে আমরা যদি টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে জিপি এখানে ভালো পরিমাণে লেনদেন হয়েছে, সোনালী আশও কিন্তু ভালো পরিমাণ লেনদেন হয়েছে। এখানে ওরিয়ন ইনফিউশন মোটামুটি বলা যায়। এছাড়াও লিন্ডে ভিডিও কিন্তু লেনদেনের যে শীর্ষ 10টি শেয়ার রয়েছে তাদের মধ্যে অবস্থান করছে, এটাও কিন্তু ভালো দিক। লিন্ডে ভিডিও কিন্তু প্রায় ভালো লেনদেন আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা যদি এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি, তাহলে দেখতে পাচ্ছি মার্কেট ম্যাপের টেলিকমিউনিকেশনটা ভালো করেছে, যেহেতু জিপি আর রবি ভালো পরিমাণ আপ হয়েছে সেই হিসেবে বলা যায়। এছাড়াও আমরা যদি এখানে খেয়াল করি, জুট সেক্টরটাও ভালো হয়েছে তুলনামূলকভাবে, ফুড অ্যালাইনও ভালো হয়েছে, ইঞ্জিনিয়ারিং সেক্টরও কিন্তু ভালো হয়েছে। আর বাকি আমরা যদি খারাপের কথা চিন্তা করি, তাহলে বেশি খারাপ হয়েছে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট। এছাড়া বাকি সবাই মোটামুটি খারাপ অবস্থানে রয়েছে, অত বেশিটা নয়। এছাড়াও ব্লক ট্রানজেকশনে যদি আমরা আলোচনা করি, তাহলে দেখতেছি ব্লক মার্কেটে ইসলামী ব্যাংক এখানে ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে। এছাড়াও ব্যাট বিসি মোটামুটি ভালো লেনদেন হয়েছে। এরপর আমরা যদি এখানে খেয়াল করি, সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংক মোটামুটি ভালোই বলা যায়, ইবনে সিনাও মোটামুটি লেনদেন হয়েছে বলা যায়। তো আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন, আশা করা যাচ্ছে এখান থেকে ভালো কিছু আপনারা গেইন করতে পারবেন। এরপর আমরা যদি এখানে মোটামুটি বুঝতে পারলাম যে মার্কেট সম্পর্কে, মার্কেট পজিটিভ ছিল এবং টাকার অঙ্কের লেনদেনও মোটামুটি পজিটিভ ছিল। তো এখন আমরা চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে। তো যেই নিউজটি নিয়ে প্রথম আলোচনা করবো সেটি হচ্ছে ব্যাংকে ফিরছে অলস অর্থ, বাড়ছে আমানতের পরিমাণ। তো কয়েকদিন আগেও ব্যাংকের অবস্থা করুণ ছিল, আমরা দেখতে পেয়েছিলাম। এছাড়াও যতগুলো ইসলামী ব্যাংক ছিল সবগুলোরই কিন্তু দৈন্যদশা করে রেখেছিল এসএলএম গ্রুপ। তো এই জন্য মানুষ কিন্তু ব্যাংকে টাকা রাখতে চাচ্ছিল না বা ব্যাংকের প্রতি আস্থা কমে যাচ্ছিল। তবে নতুন সরকার আসার পরে ব্যাংকের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পাচ্ছে। এবং একটা বড় বিষয় হচ্ছে 9/6-এর যে সিলিংটা ছিল, অর্থাৎ 9% আমানতের উপরে সুদ দিতে হতো, অর্থাৎ ঋণের উপর সুদ দিতে হতো এবং 6% আমানতের উপরে সুদ দিত ব্যাংক। তো সেই বিষয়টা তুলে দেওয়ার ফলে, অর্থাৎ সুদের হারকে বাজারের উপর ছেড়ে দেওয়ার ফলে কিন্তু ব্যাংকগুলো আমানত সংগ্রহের জন্য অনেক ভালো পরিমাণ সুদের হার ঘোষণা করেছে এবং এই ভালো পরিমাণ সুদের হারের কারণে কিন্তু মানুষ এখন বেশি বেশি বিনিয়োগ করছেন। এবং আমার জানা মতে একটি ব্যাংক রয়েছে যারা ভালো পরিমাণে দিচ্ছে আমানতের উপরে সুদ, যেটা কোনো কোনো ক্ষেত্রে সঞ্চয়পত্রে প্রায় কাছাকাছি চলে এসেছে। আমি এখানে সঙ্গত কারণে ব্যাংকটার নাম বলছি না,
কিন্তু তারপরেও আপনারা চাইলে কিন্তু খোঁজখবর নিতে পারেন যে কোন ব্যাংকে বর্তমানে ভালো পরিমাণ ইন্টারেস্ট দিচ্ছে বা প্রফিট দিচ্ছে, সেই বিষয়টা আপনারা বিবেচনা করে কিন্তু চাইলে ব্যাংকেও টাকা রাখতে পারেন। এবং এতে করে কিন্তু আস্তে আস্তে ব্যাংকের কিন্তু প্রফিট বা আমরা বলতে পারি আমানত বৃদ্ধি পাওয়াতে কিন্তু তারা ভালো মতো ব্যবসা পরিচালনা করতে পারছেন, এবং তারই ফলশ্রুতিতে কিন্তু ব্যাংকের অবস্থা আস্তে আস্তে উন্নতি হচ্ছে। এবং আশা করা যায় সামনের দিনগুলোতে ব্যাংকের শেয়ার আরও ভালো হবে, বিশেষ করে ইসলামী ব্যাংকের শেয়ার কিন্তু এটা কিন্তু গোপনে হলেও ভালো পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। আপনারা যদি একটু খেয়াল করেন বিষয়টা কিন্তু বুঝতে পারবেন। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। তো আশা করছি এই বিষয়টা আপনার মাথায় রেখে বিনিয়োগ করবেন। যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করবো বা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিনিয়োগকারীদের অন্ধকারে রেখেছে ডোমিনেজ স্টিল। তো আমরা দেখতে পাচ্ছি যে শেয়ার বাজার একটি কোম্পানি, তারা হচ্ছে ডোমিনেজ স্টিল, তারা তাদের যে কারখানা বন্ধ রয়েছে সেই বিষয়টা কিন্তু ঘোষণা করেনি, এজন্য বিনিয়োগকারীরা কিন্তু অন্ধকারে রয়েছে। তো মূলত নিয়ম হচ্ছে কোনো প্রকার প্রাইস সেন্সিটিভ নিউজ আসলে সেটাকে ঘোষণা করা, এবং এই ঘোষণাটা কিন্তু করতে হয় হচ্ছে ডিএসসির ওয়েবসাইটে, কিন্তু আমরা এরকম কোনো বিষয় দেখতে পাচ্ছি না ডোমিনেজ স্টিলের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমরা যারা সাধারণ বিনিয়োগ করেছে তারা কিন্তু অন্ধকারে রয়েছে, এবং এই বিষয়টা ধরা পড়েছে হচ্ছে ডিএসসির প্রতিনিধি দল যখন কোম্পানি ভিজিটে যায় তখন তারা দেখতে পায় যে কোম্পানি কিন্তু বর্তমানে বন্ধ অবস্থানে রয়েছে, যেটা আসলে সত্যি একটা গর্হিত অপরাধ। কারণ এই ধরনের মূল্য সংবেদনশীল তথ্য কিন্তু দেওয়া উচিত, নাহলে বিনিয়োগকারীরা কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না যে কোন শেয়ারে বিনিয়োগ করবে। তো যাই হোক, এটা আসলে একটা শাস্তিযোগ্য অপরাধ। এখন দেখা যাক কী হয় তাদের বিরুদ্ধে। এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসসির সতর্কবার্তা। তো মূলত শেয়ারবাজার তালিকাভুক্ত প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের দাম কিন্তু অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে, এবং এটা কিন্তু মনিটরিংয়ে উঠে এসেছে ডিএসসির। ফলে এই বিষয়ে একটা সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে অবশ্যই তার আগে কিন্তু মূল্য সংবেদনশীল তথ্য জানতে চাওয়া হয়েছে বা কেন বৃদ্ধি পেয়েছে সেই বিষয়টা জানতে চাওয়া হয়েছে। তবে তারা কোনো প্রকার সদুত্তর দিতে পারেনি যে কেন বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ তারা এখানে বলতে চাচ্ছে যে কোনো প্রকার মূল্য সংবেদনশীল তথ্য তাদের জানা নেই, যার কারণে সেটির মূল্য বৃদ্ধি পাচ্ছে। তো এই বিষয়টার জন্যই আসলে সতর্কবার্তা জারি করা হয়েছে, যাতে করে সাধারণ বিনিয়োগকারীরা সাবধানে বিনিয়োগ করে এবং যাতে করে ক্ষতিগ্রস্ত না হয়। এবং আশা করা যাচ্ছে এর ফলেও তারপরে দেখা যায় যে মাঝে মাঝে শেয়ারটির মূল্য বৃদ্ধি পায়। তবে এখন যেহেতু বর্তমান সময়ে মার্কেট কিছুটা ভালো হচ্ছে, আশা করা যায় যে এ ধরনের যে বিষয়গুলো থাকে সেটা খুব সুন্দর মতো মেনটেন করা হবে, অর্থাৎ মানুষ খুব সাবধানের সহিত বা বিবেচনার সহিত কিন্তু বিনিয়োগ করবে বলে ধারণা করা যাচ্ছে। তো যাই হোক, সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্লকে 6 কোম্পানি বড় লেনদেন। তো মূলত গত বৃহস্পতিবার এখানে 19 সেপ্টেম্বর ব্লকে আমরা দেখতে পাচ্ছি 6টি কোম্পানি ভালো লেনদেন হচ্ছে। তারা এক নজরে দেখে নেই কারা। সেটা হচ্ছে ইসলামী ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংক, ইবনে সিনা ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং ওরিয়ন ইনফিউশন। তো আপনারা চাইলে কিন্তু এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন। আশা করা যাচ্ছে দীর্ঘমেয়াদে এখান থেকে ভালো কিছু আপনারা গেইন করতে পারবেন। তবে একটা বিষয় হচ্ছে অবশ্যই দীর্ঘমেয়াদের জন্য বিনিয়োগ করার চেষ্টা করবেন, আর অবশ্যই ভালো ভালো ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ারে বিনিয়োগ করবেন। আশা করা যাচ্ছে আপনি 10% গ্যাপও পান, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্রফিটের পরিমাণ অনেকাংশে বৃদ্ধি পাবে। তো যাই হোক, আজকের বিষয়টা কথা বলবো না, আজকে এখানে বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, এবং আশা করা যাচ্ছে যে আগামীতে আপনাদের বিনিয়োগ নিরাপদ থাকবে, সেই প্রত্যাশা আজকে এখানে বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।